ভালোবাসলে যত্ন করে রাখতে জানতে হয়। গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না। যেখানে সম্মান মেলে না, আদর মেলে না, সেখানে কিন্তু মানুষ কখনোই থাকতে চায় না। যে থাকার সে এমনিই থাকে না, তাকে আগলে রাখতে হয়, যত্ন করে বুকের কাছে রাখতে হয়, সময় দিতে হয়, মানুষটার মন বুঝতে হয়। প্রভুভক্ত কুকুরকে 3 বেলা ঠিকঠাক খাবার খাইয়ে তাকে অবহেলা করলে সেও তার চিরচেনা স্থান পাল্টায়। আর আমি তো মানুষ মাত্র, অযত্নে অবহেলায় দূরে ঠেলে দেওয়ার পরও মানুষটাকে থেকে যাতে এই আশা করাটা যে বড্ড বোকামি, জানেন তো। আজকাল মানুষকে সব কিছু উজাড় করে দিয়েও যেখানে ধরে রাখা যায় না, সেখানে অবহেলা আর সম্মান করে কিভাবে হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, আমার টুকিটাকি রান্না বাড়া নিয়ে। আজকে যা রান্না করেছি ওই ভিডিওগুলাই আপনাদের সাথে শেয়ার করব। করেছিলাম ডালের চচ্চড়ি। বরাবরই আমার বেশি বেশি করে রান্না করতে খুব ভালো লাগে। সাথে রুই মাছ করেছিলাম আলু দিয়ে পাতলা ঝোল। প্রথমে মাছগুলাকে ভালো করে ভেজে নিয়েছি, সাথে আলুগুলাকেও ভেজে নিয়েছি। তারপর ওই প্যানের মধ্যেই পেঁয়াজ দিয়ে সব রকমের মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে মাছ আর আলু একসাথে দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু টমেটো ব্যবহার করেছি। টমেটোগুলা কিন্তু ফ্রোজেন, যেটা আমি আগে থেকেই সংগ্রহণ করে রেখে দিয়েছিলাম। আর বড় মাছ খেলে কিন্তু একটু আদা বাটা দিতে হয়, তাহলে মাছটা খেতে অন্যরকম মজা লাগে। আমি এখানে একটু আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছিলাম। আমার মাছ রান্না হয়ে গেলে আমি এখানে করেছিলাম আর গরুর মাংসটা রান্না করেছিলাম। পুরোটাই করেছি কাঁচা মরিচের ঝাল দিয়ে। এখানে আমি কোনো রকম শুকনা মরিচের গুঁড়ো করিনি। অনেক সময় হয় না যে কাঁচা মরিচগুলো পেকে যায়, ওই মরিচগুলোকেই আমি একটু সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ওই মরিচগুলো দিয়ে আমি মাংসটা রান্না করেছি। মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। মাংসটা একদমই অন্যরকম হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার এইভাবে মাংস রান্না করার ট্রাই করবেন। আর সব রান্নার শেষে জামাই এসে বলল সে নাকি বুট পোলাও খাবে। বুট পোলাও আমি আগে কখনো করিনি বা কখনো খাইও নি, কিন্তু যেহেতু হাজব্যান্ড আবদার করেছে তাই নিজের অনুমানেই বুট পোলাও রান্না করেছি। বুট পোলাওটা খেতে অসম্ভব মজা হয়েছিল, আবার রান্নাটাও হয়েছিল একদম পারফেক্ট। আমার এই ছোট ছোট রান্নার ভিডিওগুলি কেমন লাগে আপনাদেরকে অবশ্যই জানাবেন। আর আমি একদমই নতুন, কিভাবে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাকে এই কথাগুলি কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের সেটাও আপনারা জানাবেন। আমি আপনাদের কথা মতো আপনাদের পছন্দ মতো ভিডিও বানানোর চেষ্টা করব। আশা করি আমার আজকের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালোবাসা দিয়ে সব সময় আমার পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসায় আমাকে সামনের দিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই কামনায় সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল।